দেশের বিভিন্ন স্থানে ধীরে ধীরে শীতের তীব্রতা বাড়ছে। এ বিষয়ে জানাতে পটুয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। ইমরান, পটুয়াখালীতে শীতের কতটা তীব্রতা অনুভূত হচ্ছে আজ? নওশীন, পটুয়াখালীতে কিন্তু ঘন কুয়াশায় ঢাকা পড়ছে গ্রামীণ জনপদ। প্রতিনিয়ত কিন্তু ঘন কুয়াশার যে ঘনত্ব সেটি কিন্তু বাড়ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আন্ধারমাইক নদীর তীরে। কিছুক্ষণ আগেও কিন্তু এই নদীর এপার থেকে ওপার কিন্তু আসলে ঘন কুয়াশার কারণে আসলে দেখা যাচ্ছিল না। ঘন কুয়াশায় কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়েছে যে সকল যানবাহন চালকরা রয়েছে তারা। আমরা বেলা বাড়লেও যানবাহন চালকদের কিন্তু হেডলাইট জ্বালিয়ে তাদের যানবাহন চালাতে দেখেছি। তারা কিন্তু অনেকটা ভোগান্তি পোহাচ্ছে। তো এই ঘন কুয়াশার সঙ্গে সঙ্গে কিন্তু জেলায় কিন্তু শীতের তীব্রতাও কিন্তু বাড়ছে। আমরা সকালে আবহাওয়া অফিসের সঙ্গে যোগাযোগ করেছি, তারা যেটা জানিয়েছেন যে আজ সকাল 9টায় কিন্তু জেলায় 17.6 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু আসলে এই আমাদের পটুয়াখালী জেলায় কিন্তু আসলে রেকর্ড করা হয়েছে। তো তীব্র শীতে আসলে সবচেয়ে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের যে শ্রমজীবী মানুষ রয়েছে, তারা কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছে। এছাড়া চরাঞ্চলের বাসিন্দারাও কিন্তু চরম দুর্ভোগ পোহাচ্ছে। আপনি জানেন যে এই পটুয়াখালী জেলার কিন্তু অধিকাংশ মানুষ আসলে প্রায় 70,000 জেলে রয়েছে, যারা আসলে নদীতে মাছ শিকার করে আসলে জীবিকা নির্বাহ করে। এই শীতের কারণে তারাও কিন্তু অনেকটা ভোগান্তিতে রয়েছেন। এবং এই ঘন কুয়াশার কারণে কিন্তু আমরা দেখেছি যে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে যে দক্ষিণাঞ্চলের মানুষ। বৃহৎ একটি মানুষ কিন্তু আসলে লঞ্চে চলাচল করে। তো এই ঘন কুয়াশার কারণে লঞ্চ চলাচলও কিন্তু বিঘ্নিত হচ্ছে, সেটাও কিন্তু আমরা জানতে পেরেছি। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই তীব্র শীত বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু যে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা কিন্তু বেড়েছে। আমরা আমাদের পটুয়াখালী জেলায় কিন্তু 8টি উপজেলায় 8টি হাসপাতাল রয়েছে। প্রতিটি হাসপাতালে কিন্তু এই ঠান্ডা জনিত বিশেষ করে ডায়রিয়া, টাইফয়েড, নিউমোনিয়া এবং ডেঙ্গু রোগীর সংখ্যা কিন্তু আসলে বাড়ছে। বিশেষ করে আমরা বিভিন্ন হাসপাতালের খবর নিয়ে জানতে পেরেছি যে অনেক রোগী কিন্তু আসলে শয্যা না পেয়ে হাসপাতালের যে ফ্লোর বা মেঝেতে কিন্তু তারা চিকিৎসা নিচ্ছেন। এবং রোগীর সংখ্যা আসলে বাড়ার কারণে হাসপাতালের চিকিৎসকরা কিন্তু আসলে এই যে সকল রোগীরা হাসপাতালে আসছে তাদেরকে চিকিৎসা সেবা দিতে কিন্তু আসলে হিমশিম খাচ্ছে। আর এখন পর্যন্ত আমরা আসলে যে ছিন্নমূল বা অসহায় মানুষ রয়েছে তাদেরকে শীত বস্ত্র বিতরণ অথবা সহযোগিতার হাত বাড়াতে বাড়াতে কিন্তু এখন পর্যন্ত আমরা লক্ষ্য করিনি। তবে জেলা প্রশাসনের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা জানিয়েছেন যে এই শীতের কারণে যে সকল ছিন্নমূল মানুষ রয়েছে তাদেরকে আসলে সহযোগিতা করা হবে। এবং এই আবহাওয়া অফিসের সঙ্গে আমরা কথা বলেছি, আবহাওয়া অফিস যেটা জানিয়েছেন যে এই সপ্তাহে শীতের তীব্রতা কিন্তু আরো আসলে বাড়তে পারে। তো নওশীন, আসলে পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। পটুয়াখালী থেকে শীতের পরিস্থিতি জানাচ্ছিলেন মোহাম্মদ ইমরান।